নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। অনেক দিন বাদে আপনাদের কাছে এসেছি। অনেক দিন না ভিডিও শ্যুট করা হয়নি। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, একটু মানসিক দিক থেকেও বিপর্যস্ত আছি, যার জন্যে অনেক দিন ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে ভাবলাম একটু ভিডিও শ্যুট করি। আমাকে অনেকে কমেন্ট করেছে, কিছু রাশি নিয়ে জানতে চাইছে তারা। তো আজকে না আমি কুম্ভ রাশি নিয়ে একটুখানি কথা বলবো। আমার ছোটোখাটো যা জ্ঞান সেই সম্পর্কে চেষ্টা করব জানাবার। কুম্ভ রাশির এখনকার সময়টা কেমন চলবে, বা কুম্ভ রাশি সাধারণত কীরকমভাবে জীবন চলে, পুরো জীবনটাই চেষ্টা করবো একটু একটু করে বলার। যেটুকু দরকার বেশি হাইলাইট করবো সেটুকু। কথা গুলিয়ে যাচ্ছে, তো বেশি করে হাইলাইট করবো শুধু সেটুকুই। এখানে আমার অপারেশনটা দেখা যাচ্ছে, কেউ কিছু মনে করো না, কারণ এটা তো আমাকে সারা জীবন নিয়ে চলতে হবে। তো কুম্ভ রাশি নিয়ে আজকে বলবো। সাধারণত যে কটা রাশি আমরা কালপুরুষের যে রাশিচক্র আছে না, সেই রাশিচক্রের মধ্যে কুম্ভ রাশিকে প্রথমেই বলি, যারা কুম্ভ রাশি তাদের মন ভালো হয়ে যাবে। কুম্ভ রাশিকে বলা হয় সবচেয়ে ধনী রাশি, ঠিক আছে? কুম্ভ রাশি, বৃষ রাশি, মকর রাশি, কর্কট রাশি, এদেরকে ধনী রাশি বলা হয়। খুব ধনী রাশি হয় এরা। তো কুম্ভ রাশির কথা বলি। কালপুরুষের রাশিচক্রে একাদশ রাশি হলো কুম্ভ। আমি একটু লিখে নিয়েছি, নাহলে অসুবিধা হয় অনেক সময়, অনেক পয়েন্ট বাদ যায়। যার অধিপতি হলো শনি, ঠিক আছে? কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। তো সাধারণত কুম্ভ রাশি তিনটে নক্ষত্রকে ঘিরে আবর্ত হয়। এক হলো ধনিষ্ঠা নক্ষত্র, আর একটা হচ্ছে শতবিশা নক্ষত্র, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তো এই তিনটে নক্ষত্রের মধ্যে যদি কারোর শতবিশা নক্ষত্র হয়, তো তার তো একদম কী বলবো, বললে বললে এত বেশি ভালো তাদের জীবন হয় যাদের শতবিশা নক্ষত্র হয়। আমি সবাই নক্ষত্রগত ফল তো এইভাবে বলে উঠতে পারবো না, আমি কারোর নক্ষত্র জানি না, কারোর লগ্ন জানি না। শুধু কুম্ভ রাশির ভিত্তিতে আমি আজকে রাশিফলটা বলার চেষ্টা করছি, যে কীরকম মোটামুটি কুম্ভ রাশির যায়, ঠিক আছে? কুম্ভ রাশির একজন আমার চ্যানেলে প্রথম থেকে আছে, বহুদিন আগে থেকে বলছে, মা আমার রাশিটা নিয়ে বলো। তার নাম দয়াল রাজবংশী, আমাকে মা বলে, তো খুব রেসপেক্ট করে। ওর রাশিটা কুম্ভ রাশি, তো আজকে আমি ওই জন্য কুম্ভ রাশিটা নিয়ে আলোচনা করছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন, চাকরি, ব্যবসা এগুলো নিয়ে আগে প্রথমে বলি, কারণ সবাই না কর্মজীবনটাকে বেশি খেয়াল করে। তো কর্মজীবনটা কুম্ভ রাশির ভীষণ ভালো। হ্যাঁ, স্ট্রাগল করতে হয়, প্রচুর স্ট্রাগল করতে হয়, কিন্তু স্ট্রাগল করার পর যে হাতে যে ব্যাপারটা আসে না, মানে যে চাকরিটা আসে, সে সরকারি হোক বেসরকারি হোক, বেশিরভাগ না কুম্ভ রাশির সরকারি চাকরি হয়। কুম্ভ রাশির বেশিরভাগ সরকারি চাকরি হয়। দেখা যায় যে কুম্ভ রাশি বেশিরভাগ সরকারি দপ্তরে যত চাকরি পায় না, কুম্ভ রাশি বেশি সরকারি চাকরি পায়। বেসরকারি চাকরিও যদি পায়, সেক্ষেত্রেও খুব উচ্চ মানের চাকরি পায় কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কর্মসূত্রে কোনো অসুবিধা থাকে না। তবে হ্যাঁ, স্ট্রাগল করতে হয়, লেগে থাকতে হয়। কুম্ভ রাশিকে একটু লেগে থাকতে হয় চাকরির পেছনে, তাহলে কিন্তু চাকরি খুব ভালো পাওয়া যায়। আর এই মুহূর্তে সাধারণত কুম্ভ রাশি 21 থেকে 27 বছর অবধি এই সময় প্রচুর বাধা অতিক্রম করে। 21 থেকে 27 বছর বয়স অবধি প্রচুর বাধা অতিক্রম করে, কিন্তু তারপরেও না 27 বছর বয়সের পর একটা ভালো জায়গায় পৌঁছে যায়, ভীষণ ভালো চাকরি পায়। আমি আগেই বলেছি সরকারি চাকরি খুব বেশি পায়, আর যদি বেসরকারি চাকরিও হয় সেক্ষেত্রেও সেই চাকরির গ্রেড এত ভালো, পজিশন এত ভালো, যে কুম্ভ রাশিকে আর পেছন ফিরে দেখতে হয় না সাধারণত। আর কুম্ভ রাশির জাতকরা কী করে, সহজে হার মানতে চায় না, যার জন্য না এদের কাছে সফলতা খুব সহজেই আসে। যদি মানুষ হার না মানে, একটা কিছুর পেছনে যদি লেগেই থাকে না, যে না আমি সফল হবই, আমি যেভাবেই হোক, বাই হোক আর হোক আমাকে করতেই হবে এটা, তখন কিন্তু সেই সফলতা, সেই মানুষটা সফলতা পায়। আর কুম্ভ রাশির খুব জেদ, যে আমি এটা করেই ছাড়বো, আমি এটা করবই, মানে হেরে যেতে নারাজ এই রাশি। যার জন্য কিন্তু এই রাশিতে খুব বেশি সফলতা দেখা যায়, খুব বেশি সফলতা পায় এই রাশি। সরকারি চাকরি তো পেয়ে যাই এরা, আমি আগেও বলেছি, সরকারি যদি চাকরি নাও পায়, তো যে চাকরি পাক সেটা মানে যে মাইনে, স্যালারি যেটা খুব হাই হয়। এরা খুব বড় লোক রাশি, ধনী রাশি, প্রথমেই বলেছি। আর একটা ব্যাপার হলো, যেটা 27 থেকে 40 বছর বয়স অবধি না এরা সফলতার চূড়ায় পৌঁছে যায়। মানে 21 থেকে 27 তো স্ট্রাগল করে, আর 27 থেকে 40 বছর বয়স অবধি না এরা সফলতার চূড়ায় পৌঁছে যায়। এমন একটা ধন সম্পত্তি এরা সঞ্চয় করে না, যে এক সময় পাড়ার প্রতিবেশীও বলে যে দেখেছিস ওর কত টাকা হয়েছে, প্রচুর টাকা অধিকারী হয়ে গেছে। তো
সাধারণত কুম্ভ রাশিকে খুব মানুষ হিংসাও করে, কারণ কুম্ভ রাশি একটা এমন ধরনের মানুষ না, এরা খুব জ্যোতিষশাস্ত্রে দেখা যায় খুব ঝোঁক বেশি, মানে খুব বেশি ঝোঁকে, খুব বেশি অ্যাটাচড হওয়ার চেষ্টা করে, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে এদের খুব বেশি জানার ইচ্ছে। অনেকে জ্যোতিষী হওয়ারও চেষ্টা করে কুম্ভ রাশির মানুষরা। আর ভগবানের ভীষণ বিশ্বাস এদের। কুম্ভ রাশির মানুষ ভীষণ ঈশ্বরে বিশ্বাসী হয়। কিন্তু যেহেতু এই রাশির আর একটা কথাও বলি, যেহেতু এই রাশির অধিপতি শনি না, শনি, তো বিলাসিতা করা যাবে না কিন্তু এই রাশিকে। কুম্ভ রাশি যদি প্রচুর টাকাও সঞ্চয় করে, বিলাসিতা করা যাবে না। এই জন্যে যে বিলাসিতা করলেই কিন্তু সমস্যা, বিলাসিতা করলেই সমস্যা। কুম্ভ রাশিকে বিলাসিতা করা যাবে না, খুব বুঝে শুনে চলতে হবে, সঞ্চয় করতেই হবে। মানে কোনো সময় স্রোতে গা ভাসিয়ে দিলে হবে না যে আমার তো অনেক টাকা আছে, আমি স্রোতে গা ভাসিয়ে দিলাম, যে বেশি খরচ করে ফেললাম। মানে আমরা যেটা করি না, সাধারণত আমাদের কাছে যদি খুব বেশি টাকা আসে আমরা কী করি, বেশি করে খরচ করে ফেলেছি। আমার কাছে তো আছে, আমি তো আবার স্যালারি পাবো, তো কামড়ে ফেললাম, স্যালারি পাবো, তো সেহেতু বেশি খরচ করে। তো বেশি খরচ না করে আমি কুম্ভ রাশিকে বলবো সঞ্চয় করতে। আর একটা কথা বলবো, কুম্ভ রাশির এখন স্যাটার্নের শনির সাড়ে সাথে চলছে, তৃতীয় পদ পড়েছে। লোকসান তো হবেই, লোকসান হবে, একটু খারাপ সময় যাবে, একটু ইমেজ নষ্ট হবে, একটু শরীর খারাপ হবে। কুম্ভ রাশি আমাদের জানাশোনার মধ্যে নরেন্দ্র মোদীর কুম্ভ রাশি আর সলমান খানের কুম্ভ রাশি, তো এদের কিন্তু ইমেজ নষ্ট হবে। যে জায়গায় উঠতে চাইছে এই সময়, সেই জায়গায় উঠতে পারবে না, একটুখানি নিচে নেমে যাবে, একটু অসফল হবে এই সময়টা। খুব বেশি ফাইট করতে হবে, খুব বেশি যুদ্ধ করতে হবে, খুব বেশি লেগে থাকতে হবে যে কোনো ব্যাপারে, তবে যদি একটু হলেও সফলতা পায় এই সময়টা। যেহেতু স্যাটার্নের সাড়ে সাথেটা চলছে, শনির সাড়ে সাথে চলছে, যেহেতু স্যাটার্ন কী করে, নিজে স্লো করে দেয়। স্যাটার্ন যখন কারোর রাশিতে বকরি হয় না, তখন একটু নিজের যেহেতু স্লো চলে, তো সেই রাশির মানুষটা একটু স্লো চলে। তো এখন শনির সাড়ে সাথে চলছে কুম্ভ রাশির ওপর আর মীন রাশির ওপর। মীন রাশিতে দ্বিতীয় পদ পড়েছে, তো মীন রাশি বেশি এফেক্টেড হবে। তো মীন রাশির কথা পরে বলবো, কুম্ভ রাশির কথা বলে নিলাম। মোটামুটি তৃতীয় চরণ পড়েছে যেহেতু, সেহেতু শুরুতেও হয়েছে বহুদিন আগে থেকে, সেই 24শে জানুয়ারি 2022 থেকে শনির সাড়ে সাথে শুরু হয়েছে কুম্ভ রাশি, চলবে 3রা জুন 2027 অবধি। তো যখন চলে যাবে না স্যাটার্ন, তখন কিন্তু খুব সফলতা দিয়ে যায়। আর স্যাটার্নের আর একটা ব্যাপার, শনির আর একটা ব্যাপার আমি বলে দিই, যে শনি মানুষের রাশিতে যখন আসে না, তখন মানুষ খুব ভয় পায়। শনিকে ভয় পাওয়ার কিছু নেই। কাজ যদি ভালো করো তুমি, তোমার কর্মফল যদি ভালো হয়, শনি তোমাকে কিচ্ছু করবে না। শনি তোমাকে যাওয়ার সময় একটা অ্যাওয়ার্ড দিয়ে যাবে। শনি কিন্তু যাওয়ার সময় অ্যাওয়ার্ড দিয়ে যাবে। আমি যেটা বললাম যে শনিকে অনেকে ভয় পায়, আমি ব্যক্তিগতভাবে কোনো গ্রহকে ভয় পাই না। কারণ আমি মনে করি, আমি যদি বাবা মা সেবা করি, আমি যদি ভালো কাজ করি, আমি যদি সবসময় পূর্ণ করার চেষ্টা করি না, অসৎ পথে না যাই, তো আমাকে কোনো গ্রহ কিছু করতে পারবে না। সবার ক্ষেত্রেই বলছি যে কারোকেই না কিছু করতে পারে না, যদি সে ভালো পথে থাকে। আমার সিঁদুরটা যে কী অবস্থা হয়েছে, চুলে লেগে গেছে যাকে। তো এভাবেই দিন ছিল। তো আমি এটুকু বললাম কুম্ভ রাশির ব্যাপারে। আর কুম্ভ রাশির মানুষ খুব সহজে ভুল বোঝে। কুম্ভ রাশি একটু নিজের মধ্যে মগ্ন থাকে, সহজে কারোর সাথে চট করে কারোর সাথে মেশে না। ওই রাশি যদি কারোর সাথে মেশে, তো তাকে খুব ভালোবাসে, তার জন্য সব কিছু করে। আর আবার খুব সহজে ডিটাচও হয়ে যায়। মানে অন্য কোনো মানুষের সাথে যদি কোনো কিছু কারণে কোনো বাক বিতণ্ডা হয় না, তো খুব সহজে নিজেকে ডিটাচ করে নিতে পারে এই রাশি। সেই জন্য না এই রাশিকে সফল রাশি বলেও ধরা হয়। আমরা কি করি, মানুষের উপর একটা মায়া পড়ে যায়, মানুষ আমাদের যে কোনো কারোর উপরে, আমরা কোনো জিনিস সহজে ছাড়তে পারি না। কিন্তু কুম্ভ রাশি না, খুব সহজে কোনো জিনিস ছাড়তে পারে, ডিটাচ হয়ে যেতে পারে খুব সহজে। যার জন্য কুম্ভ রাশির জীবনে কিন্তু এত উন্নতি। আমরা কুম্ভ রাশিকে অনেকেই হিংসা করে থাকি, অনেক রাশি হিংসা করে কিছু হবে না। কুম্ভ রাশি, যারা কুম্ভ রাশি নিয়ে জন্মায় না, তারা আগের জন্মে অনেক পুণ্য করেছে, তবে কুম্ভ রাশি নিয়ে জন্মেছে। তার কারণ আমি ওই যে বললাম যে প্রত্যেকটা মানুষ কিন্তু তাকে কী চায় যে সচ্ছল থাকতে। আর কুম্ভ রাশির মানুষ খুব বেশি সচ্ছলতা পায়, স্বাচ্ছন্দ্য পায় জীবনে, সুখ পায় জীবনে, সব কিছু পায়। শুধু এই সময়টা একটু বড়দের খেয়াল রাখতে হবে, যেহেতু স্যাটার্ন আছে, একটু বড়দের গুরুজনদের খেয়াল রাখতে হবে, বা আমার সাথে যেন কোনো মিসবিহেভ না করে ফেলে কুম্ভ রাশির মানুষ, এটা দেখতে হবে। একটু টানাপোড়েন যাবে, কিন্তু আলটিমেট রেজাল্ট খুব ভালো, কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আলটিমেট রেজাল্ট খুব ভালো। আর কুম্ভ রাশিকে বলবো একটু শিবের সেবা করতে,
মহাদেবের কোনো জাগ্রত কোনো মহাদেবের মন্দিরে যেতে, তাহলে কিন্তু স্যাটার্নের এই যে 7.5-এর ব্যাপার, এটা না এফেক্টটা অনেকটাই কম লাগবে। তো আজকের মতো এইটুকু। জানি না সবার কোনো রকম কাজে লাগলো কি না আমার ইনফরমেশান। যদি কাজে লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করো। আজকের মতো